একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট ওনার কাছে পারমিশন না নিয়ে বলছি যে পেরেন্টকে কতটা স্যাক্রিফাইস করতে হয়। আসুন আসুন, ইনি হচ্ছে জিনিয়ার মা। बेसिकली ये थोड़ा दे दो, आवाज नहीं जाएगा। सो बेसिकली खुद ने इंग्लिश क्लास किया है बच्चे के लिए 11-12 के पूरा ना 11-12 इंग्लिश क्लास के इस एज में इंस्पिरेशन है बच्चे को सिखाने के लिए। मैथ क्लास में भी आप लोग आप नहीं थे ना? 11-12 মা ইংলিশ শিখে বাচ্চাকে শেখাচ্ছে, কেন কি বাচ্চার টাইম চলে যাবে, ওইটা যাওয়া আসা, মানে ওইটাও ইন্সপিরেশন থাকার দরকার। পেরেন্টসকেও যে সাথে থাকতে হয়, এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, বুঝেছো? মানে ম্যাক্সিমাম পেরেন্ট হয় কি যে মোটামুটি একটা বড় ইনস্টিটিউটে দিয়ে দিলাম বা কোনো একটা জায়গায় পাঠিয়ে দিলাম, ফিস পেমেন্ট টাইমে করে দিলাম, তার মানে ডাক্তার হয়ে বেরিয়ে আসবে বা আইআইটি ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে আসবে। কিন্তু থ্রু আউট ইয়ার যে পেছনে লেগে থাকা, বাট জিনিয়ার মা যেখানে এখানে আমার কোশ্চেন পেপার কালেক্ট করা অল উনিই করেছেন। মানে এই স্যাক্রিফাইসটা খুব দরকার, আর লেগে থাকাটা, এটাও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো 4 বছরের খাটনি আজকে রেজাল্ট হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? তো তোমরাও ভালো করে খাটো, সেই ইন্সপিরেশন নিয়ে এগিয়ে যাও। কি পারবে তো সবাই? কি দেখ বল, হয়ে যাবে, খাটলে হয়ে যাবে। জানতো না ওর এরকম মার্কস হবে, খুব ভুল করতো, মানে পেপার সলভ করার সময়। আচ্ছা, খুব ভুল করতো, অনেক সময় মনটা খারাপ হয়ে যেত, জানা জিনিস ভুল করতো। ওর পরে ওর নিজেই দেখে মনে হতো যে এই ভুলটা হলো কি করে। তো মানে যে হিম্মত রাখো, মনের জোরটা রেখো, হয়ে যাবে, ফোকাস করো, হয়ে যাবে, 100% এসে যাবে, মার্কস এসে যাবে। পুরো 4 বছরের জার্নি তার মাস এটা এত সোজা নয়, এই এক্সামটা খুব ডিফিকাল্ট, মানতে হবে, হয়ে যাবে। যেটা হাতে আছে, স্যারের সাথে কোনো প্রবলেম হচ্ছে, স্যারকে বলতে হবে স্যার আমার এই প্রবলেম হচ্ছে, ফ্র্যাঙ্কলি একদম, হয়তো এটা কেন আমি পারছি না, একদম উনি গাইড করে দেবেন, হয়ে যাবে। লেগে থাকলে, এখনো তো টাইম আছে, তো সবে জুন, হয়ে যাবে, হয়ে যাবে, লেগে থাকলে কিন্তু হয়ে যাবে, মনের জোর একদম ছাড়বে না, হয়ে যাবে। এবং জীবনে এক্সকিউজ বানিও না, এটা পারছি না, ওটা পারছি না, পারছো না কেন, করো, চেষ্টা করো। কোনো সাবজেক্ট পছন্দ না হলে তার থেকে দূরে যেও না, তার কাছে এসো। হতে পারে কোনো চ্যাপ্টার প্রবলেম হচ্ছে, তো সেই চ্যাপ্টারটা বারবার পড়ো, কেন হচ্ছে না, সবাই তো পারছে, কেন আমি পারছি না। এটা কি হয়, বাচ্চারা দূর যেটা পারছে না সাইড করে অন্য কিছু পড়ি, এটা করে না। বটনি পার্ট অনেকের প্রবলেম হয়, সো বটনিটা একটু সাইড করে জুওলজিটা পড়তে শুরু করে। বাট বটনি কেন খারাপ লাগছে, পড়তে হবে, তার পদ্ধতি আছে, ভালো করে পড়ো, পড়লেই হবে। ও 9 থেকে কত রাত পর্যন্ত পড়তো, একটু টাইমটা বলে দিন। ও তো বললোই ওর মাও তো তার সাথে ছিল। না, খেটেছে, অনেকটাই হার্ড ওয়ার্ক করেছে, ওর খুব মানে প্যাশন ছিল যে আমি এই এক্সামটা আমি ক্র্যাক করব। আর ওই সময় কোভিডও ছিল, তো ওইটা একটুখানি সুবিধে পেয়েছিল যে বোর্ডের সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়েছিল, তো সেই সুযোগটা নিয়ে ও শুরু করেছিল। গৌতম স্যার আমাদের কপাল ভালো, উই গট টু নো হিম। জানতে না পারলে তো এই ওটা ও সুবিধাটা পেতো না, তো আমরা জানতে পেরেছিলাম কারোর থ্রু, ওনার কথা, ওনার সাথে কথা বলে তখনই 11 শুরু করে দিয়েছিল, একদম আমি আসলে 9 শুরু করব শুরু ভেবেছিলাম, বাট দেখলাম যে না, ওর পটেনশিয়াল আছে এবং সে বায়োলজি ভালোবাসতো, তখন থেকেই ক্লাস 11 এর পড়াও স্টার্ট করো। পিপিটি বানিয়ে দিয়েছিলেন, আপনার মনে আছে? ওগুলো অনেকগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পাঠিয়েছিলেন স্যার, ওগুলো তখন তো 9-এ পড়ে, কিন্তু 11 শুরু করে দিয়েছিল। আর কষ্ট হয়েছিল খুব, হেডেক, ব্যাকএক, এই 11-12 তো হেলথ একদম, মানে বলতো, পিডিয়াট্রিশিয়ানের নিয়ে গেছিলাম, তো উনি লাস্ট 3 মাসে উনি বলেছিলেন যে প্যারাসিটামল দিয়ে চালিয়ে দিন, কিছু করার নেই। হেডেক হতো, খুব ব্যাকএক বলতো, দুটো নিজ ওর পেন হতো অনেক সময়, বসে বসে একটা চেয়ারে বসে। বাট ইটস অল ইটস বর্ন ফ্রুট। বাট 4 বছরের রিক্রিয়েশন বলে কিছু নেই, এই এখানে অনুষ্ঠান ওখানে অনুষ্ঠান কোথাও যায় না, আমাদের বাড়িতে আমরা গেস্ট অ্যাভয়েড করেছি খুব, বাড়িতেও গেস্ট অ্যাভয়েড বারণ করে দিয়েছিলাম, আসবেন না প্লিজ কেউ। সবাই আনসার ভেবেছে, বাট এখন সবাই বাট এটা খুব ইম্পর্টেন্ট। এই পাশের বাড়ির বন্ধুর একটা অনুষ্ঠান আছে, যে গেলাম, কারো জন্মদিন আছে চলে গেলাম, এগুলো পুরোটাই অ্যাভয়েড। জাস্ট এ টেম্পোরারি ফেজ, তারপর তো আবার হোল লাইফ আছে এনজয় করার জন্য, হোল লাইফ। সেগুলো তোমাদেরও ফলো করতে হবে, বুঝেছো?
পরের দিকেও আপনি পেপার্স দিয়েছিলেন, খুব কাজে দিয়েছিল। পরের দিকে পেপার্স সলভ করা, যেগুলো ভুল হবে ওগুলো একটা রেড মার্ক করে রাখবে, আবার 1 উইক পরে শুধু ওই রেড মার্কগুলো সলভ করবে। রিভিশন করে ওটা পুরোটা তো সলভ করা অত টাইম পাবে না, অত টাইম পাবে কোথায়? যেগুলো রাইট হয়েছে ফাইন, যেগুলো রং হয়েছে ওগুলো আবার করে সলভ করা ও করতো, মার্ক করে রাখতো, রেড ফেল পেন দিয়ে মার্ক করে রাখতো যে এইগুলো আমাকে আবার করতে হবে। পলিশ হয়ে যাবে করতে করতে, কনফিডেন্স রাখতে হবে, মনের জোর খুব রাখতে হবে, খুব কষ্ট, জার্নি ইট ইজ নট ইজি, কারোর জন্যই ইজি নয়। কেউ যদি বলে যে আমার ইজিলি হয়েছে, সো ঠিক হয়ে যাবে, লেগে থাকো, ঠিক হবে, হবেই হবে। চেষ্টা করলেই হবে।